সেই আল্লাহর দরবারে কালিমাতে সুজুদ আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার বন্ধু, আপনার আমার কলিজার টুকরা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, দু জাহানের বাদশা নবী, নবিকুলের শিরোমণি, আপনার আমার কলিজার টুকরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বানী ইসরাঈল, কি নাম? আওয়াজে বলেন, কি নাম বললাম? আরো জোরে বলেন, কি নাম? সূরা বানী ইসরাঈল। এই সূরা বানী ইসরাঈলের 22 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা মোস্ট ইম্পর্টেন্ট মুসলমানদের জন্য খুব চমৎকার দুইটা কথা বলেছেন। এই দুইটা কথা এত আমল করি আমরা, এই যে রমজান মাস রোজা রাখি, তারাবি করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দান সদকা ভালো কাজগুলো সমাজের করতেছি, একটা উদ্দেশ্য আমাদের আছে না নাই? মুসলমানের মতো বলেন, আছে না নাই? এ বাবা কথা বলেন, উদ্দেশ্য আছে না নাই? এই যে এখানে আপনারা আজকে এসেছেন, আপনাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আওয়াজে বলেন, আছে না নাই? আছে। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের অংশ কারিমা অংশ বিশেষের ভিতরে দুটি কথা বলেছেন, যে কথা দুটি আমরা সকলেই যদি মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার ওই গোলামটারে নিজ হস্তে হাউজে কাউসারের পিয়ালা পান করায় দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে, বলি সুবহানাল্লাহ। এই এত কথা কেন? ওয়াজ করবেন? খেয়াল করো, তাহলে এই দুইটা আমল আমাদের জানার দরকার আছে না নেই? সম্মানিত দ্বীনী ভাইরা খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি, এমনি এমনি পাঠাই নাই। ও গোলাম, তোমাদেরকে আমি আল্লাহ এই জন্যই পাঠাইছি। সূরাতুজ জারিয়া 56 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তাওয়াজ বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলামেরা, জিন জাতি আর মানব মণ্ডলীকে আমি আল্লাহ তাআলা এজন্যই তৈরি করেছি, তারা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবে, অন্য কারো গোলামি চলবে না। কথাটা একটু ইকুটা কমাই দেন, ভাইজান একটু ইকুটা কমাই দেন। তাহলে মুসলমান একমাত্র গোলামি করবে কার? আওয়াজে বলেন, মুসলমান গোলামি হবে কার? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু আল্লাহ তাআলা বলেন, ও গোলামেরা, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করলাম, আমি আল্লাহ তাআলা ফাইনাল ডিসিশন নিয়ে দিলাম, তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গোলামি করবে আমি আল্লাহর, অন্য কারো গোলামি চলবে না। তাহলে মুসলমান বুঝে থাকলে গোলামি হবে কার? আওয়াজে বলেন, কার? যদি কোনো আল্লাহর গোলাম আল্লাহর গোলামি করে, সময় কম, ব্যাখ্যা অত দিতে পারবো না। যদি কোনো মানুষ আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহর দাসত্ব করতে পারে ধৈর্যের সঙ্গে, আল্লাহ তাআলা বলেন সূরাতুল হামিম সাজদার ভিতরে, ও গোলাম, তুমি আমি আল্লাহর ইবাদত করবা, তুমি বিপদে পড়বা, মুসিবতে পড়বা, যদি পেরেশানির মধ্যে পড়ে যাও, আমি আল্লাহ বসে থাকবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, গোলাম, তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর বন্দেগী করবা, আমি আল্লাহর জন্য
তুমি সব জায়গায় আমল করবা। রমজানের রোজারে দিয়েছি, রোজা রেখেছো। তারাবি পড়ার কথা বলেছি, তারাবি পড়বা। 5 ওয়াক্ত নামাজের কথা বলেছি, 5 ওয়াক্ত নামাজ পড়বা। পড়বার পরেও বিপদে পড়ে যাবা, মুসিবতে পড়ে যাবা, আমি আল্লাহর দাসত্ব করবা। আর আমি আল্লাহ তাআলা বসে থাকবো তা নয়, তা নয়। ও গোলাম, যেখানে বিপদে পড়বা আমি আল্লাহ তোমাকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান 1 নাম্বার আমল। তাহলে যদি গোলামি করতেই হয়, দাসত্ব করতেই হয়, বুঝে থাকলে এখন বলেন মুসলমান গোলামি করবে কার? আওয়াজে বলেন কার? 1 নাম্বার পয়েন্ট। আমরা সর্বক্ষেত্রে, সর্বহালতে, সব জায়গায় আমরা গোলামি করব, দাসত্ব করব একমাত্র আল্লাহ তাআলার। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। এটি বাজার। বাজারে যারা ব্যবসায়ী আছে, যারা দোকানদার আছে, যারা দোকানে বসে ব্যবসা করতেছে, ওই ব্যবসার ভিতরে মনে হয় যে আল্লাহর গোলামি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর গোলামি আছে না নাই? যারা ব্যবসায়ী যদি আল্লাহর গোলামির জন্য ব্যবসা করে ভাইজান, আল্লাহর রাসূলের ভাষায় আল্লাহর রাসূল বলেন সবচেয়ে বড় ফাসিক হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি ভেজালে মালের ভিতরে ভেজাল দিবে আর ওজনে কম দিবে। তাহলে বলেন তো দেখি ব্যবসার ভিতরে আল্লাহর ইবাদত আছে না নাই? আছে না নাই? আপনি চিন্তা করতেছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার দোলাবাড়িতে খেতে খামারে কিছু জমি আছে, আমি আবাদ করি। আপনি যখন ক্ষেত লাগাতে যাবেন, জমিতে চাষ দিতে যাবেন, ওই জমিনের ভিতরেও আল্লাহর ইবাদত আছে না নাই? কথা বলা ছেড়ে নেই। আপনি যখন শীতের বেলা ফজরের নামাজটা পড়লেন, চিন্তা করলেন কিছুদিন আগে এখন তো রোয়া লাগা দরকার, তাহলে কি করব? এমন কিছু মানুষ আছে ফজরের পূর্বে কোদালটা ঘাড়ের মধ্যে নিয়ে জমির মধ্যে গিয়া ইচ্ছা মতো নিজের মনে করিয়া অন্যের আইল কেটে কেটে জমি বাহির করে। একদল মানুষ আছে না নাই? এমন কায়দায় আইলটা কাটে মনে হয় যে পুলসির রাতের ব্রিজ হয়ে এসে চিকন হবে না। কথা বল না। তার মানে সব জায়গায় ইবাদত আছে না নাই? যুবকেরা রাস্তায় চলবে, চলতে গেলে ও যুবক ভাইরা পিছনে যারা আছেন একটু কান লাগান। আপনাদের জন্যই বলি, আপনি যখন রাস্তায় চলবেন তখন আল্লাহর ইবাদত আছে না নাই? আওয়াজে বলেন আছে না নেই? আপনাদের ইবাদত বর্তমান হয়ে গেছে কোন মেয়েটা রাস্তা দিয়ে আসে তাকে কেমনে একটু মাঝখানে দাঁড় করা দিয়ে সালাম দেওয়া যায়। কথা এরকম কিছু যুবক আছে না? বর্তমান যুবকেরা অন্য স্টাইলে এখন মানুষকে প্রপোজ করে মেয়েদেরকে। এখন আর ডাইরেক্ট ওই ইংরেজি বলে না, এখন সালাম দেয়, আপু আসসালামু আলাইকুম। কথা কর না কেন? মেয়েটাও মনে করে না ছেলেটা মারাত্মক আমল দেয়, খুব ভদ্র। এজন্য আপনাকে বলি ভাইজান, আপনি যখন রাস্তায় চলতে যাবেন সাবধান। আপনি রাস্তায় যখন চলবেন আল্লাহর ভয় নিয়ে চলবেন। কোন মেয়েকে দেখবার পরে কোন রকমের ডিস্টার্ব করা যাবে? ডিস্টার্ব করা যাবে না। তার মানে হলো মুসলমানদের জিন্দেগিটা মূলত ইবাদত, মূলত আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব। 1 নাম্বার কথা হলো সবাই মিলে এখন বুঝে থাকলে বলেন তো দেখি, আমরা মুসলমান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গোলামি করব কার? যদি আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহ ওয়াদা করেছেন গোলাম তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, বিপদে পড়বা, মুসিবতে পড়বা, সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার আমলটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটা আজকে বাংলাদেশ থেকে দিন দিন উঠে যাচ্ছে। সম্মানিত দ্বীনি ভাইরা, এখন এই আমলের কথাটা বলতে গেলে অনেকের কলিজায় মনে হয় যে পরপর করে ধরবে। একটু খেয়াল করো, আল্লাহ তাআলা বলেন গোলামেরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন গোলাম, ও গোলাম, যাদের বাড়িতে মা আছে, বাবা আছে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমার
তোমাদেরকে অর্ডার করলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা ইহসান করবা। বুঝে থাকলে বলেন মা বাবার সঙ্গে কি করা লাগবে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান